আসসালামু আলাইকুম। স্যামসাং এস6 গ্যালাক্সি এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জিং লজিক ভেঙে গেছে। আমরা এটিকে রিপেয়ার করব। তার মধ্যে কাস্টমারকে বলেছি আমি সব লাইন মেরামত করব না। যেগুলো জরুরি লাইন সেগুলো আপনাদের না হলেই হবে না, সেগুলো আমরা কাজ করে দিব। কাজ করে দেওয়ার জন্য আমি এটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি এটাকে আগে জাস্টিফাই করে দেখব আসলে কোন লাইনগুলো কোথা থেকে এসেছে এবং কোন লাইনগুলো আমাদের জরুরিভাবে দরকার। আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এটিকে এখন আমাকে ৩ টুকরো থেকে একটিতে সংযুক্ত করতে হবে। সেজন্য আমি সুপারগুলো ব্যবহার করব। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আমি সুপারগুলো ব্যবহার করতেছি। সুপারগুলো দিয়ে এটাকে মেরামত করে নিচ্ছি বা একটিতে রূপান্তর করতেছি। সুপারগুলো দিয়ে জয়েন নেওয়ার পর তারপর আমি জাম্পারিং যে কাজগুলো রয়েছে এগুলো আমি মাইক্রোস্কোপ দিয়ে কাজগুলো করব। আমার জয়েন দেওয়া যখন শেষ হয়ে যাবে আমি এখন যে হেডফোনের লাইনটি রয়েছে এটি জোড়া দিয়ে নিলাম, কারণ এখানে ওখানে বসে দিলে ভালো হবে। আমার জোড়া দেওয়ার কাজ শেষ। আমি এখন এটিকে প্রথমে চার্জিং লাইনের কাজ করব। সেজন্য চার্জিং লাইনের মধ্যে যেগুলো আঠালো রয়েছে সেগুলো উঠাইয়ে নিব। আপনারা আমি মাইক্রোস্কোপ দিয়ে এভাবে রাং ধরিয়ে নিয়েছি। রাং ধরে নিয়ে প্লাস মাইনাস প্রথমে আমি প্লাস মাইনাস সংযুক্ত করেছি। এখানে চার্জিং ডাটা প্লাস ডাটা মাইনাস আইডি এগুলো আমি সংযুক্ত প্রথমে করব না। আমি এখন এটিকে সম্পূর্ণভাবে জাম্পার করা শেষ। আমি জাম্পার করা ভিডিওটি স্কিপ করে দিয়েছি। আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে চার্জিং লাইনটি আমি জাম্পার করেছি। মিক লাইনটি ঠিক রয়েছে এবং স্পিকার লাইনটি সবকিছু ঠিকঠাক রয়েছে। আমি ঠিকঠাক করে দিয়েছি। তারপর আমরা চেক করব। প্রথমে আমরা এখন মোবাইলটি চালু করার চেষ্টা করব। প্রথমে আমরা এটাকে চালু করব। চালু করে দেখব আমাদের চার্জ হচ্ছে কিনা। কাস্টমার এর মধ্যে আমাকে বলেছে যে এই মোবাইলটিতে মাঝে মধ্যে চার্জ হচ্ছিল, মাঝে মধ্যে হচ্ছিল না। তার মধ্যে এই লজিকটি খোলার পর ঠিক করার জন্য খোলা হয়েছিল, সেজন্য এটি নষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ মোবাইলটি চালু হয়ে গেছে। আমরা এখন চার্জিং লাইনটি চেক করব। চার্জিং লাইনটি বলেছে যে এখানে চার্জের জায়গায় শুধু লাল বাতি শো করে, কিন্তু এখানে চার্জিং আপ ডাউন করে না, এরকম একটি প্রবলেম। সেক্ষেত্রে কোনো এক টেকনিশিয়ান বলেছে এটি ব্যাটারি জনিত প্রবলেম, ব্যাটারি চেঞ্জ করলেই হয়ে যাবে। সেজন্য আমরা এখন চার্জে লাগাবো। চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের আসলে কাঙ্ক্ষিত যে কাজটি রয়েছে, আমাদের চার্জিং প্রবলেমটি আমাদের সলভ হয় কিনা। তারপর আমরা স্টেপ বাই স্টেপ ইউনিক এবং সাধারণ যে প্রবলেমগুলো আছে এগুলো চেক করব। আমি চার্জিং লাইনটি প্রবেশ করাইলাম, ইন করলাম। দেখেন আমাদের লাল বাতি জ্বলতেছে, মানে আমাদের কি চার্জিং লাইনটা ক্লিয়ার। এখন আমাদের বাকি লাইনগুলো চেক করতে হবে। ইনশাল্লাহ বাকি লাইনগুলো আমার ধারণা সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপর কাস্টমারকে আমি এখন এই মলটি দিয়ে দেব।